রাজ্য রাজনীতিতে আপাত নিরীহ সন্দেশখালী চর্চায় আসে 2024-এ। দিনটা ছিল 5ই জানুয়ারি। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে এসে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপরে 2024-এর লোকসভা নির্বাচন পেরিয়ে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে কেমন আছে সন্দেশখালী? সেখানকার মানুষজন গত 5 বছরে কি চেয়েছে আর কতটাই বা পেয়েছে, সেসবেরই হিসেব আর খতিয়ান নিতে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে আজ পৌঁছে গেছি সন্দেশখালীতে। সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, তাদের মনের হদিশ নেব, একই সঙ্গে জানবো কোন মাপকাঠিতে তারা তাদের আগামী দিনে জনপ্রতিনিধি বা বিধায়ক নির্বাচন করবেন। সন্দেশখালী কেমন আছে? বাঘ খাঁচার মধ্যে আছে বলে এখন খুব ভালো আছে। বাঘ যখন বার হবে তখন আর কি হবে বলা যাবে না। আগে কি হয়েছে না হয়েছে না, আমাদের জীবনে আমরা সুরক্ষিত আছি, তাই জন্য তো যাওয়া আসাও করতে পারছি, আসছি। দিদি যা উন্নয়ন করে তো আমরা বলতে পারবো না। যেমন যুবসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মী ভাণ্ডার, সাইকেল দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, স্কুলে মিড ডে মিল চলছে। কেমন আছেন? হ্যালো, সন্দেশখালী কেমন আছে? না, সন্দেশখালী খুব একটা ভালো না। আর এখন ভালো আছে, বাঘ খাঁচার মধ্যে আছে বলে এখন খুব ভালো আছে। বাঘ যখন বার হবে তখন আর কি হবে বলা যাবে না। বাঘের ভয় তো সুন্দরবনে হয়, সন্দেশখালীতে কেন? সন্দেশখালীতে বাঘ আছে। সামনে তো আরেকটা ভোট চলে এলো, ভোট তো দিতে হবে নাকি? হ্যাঁ, ভোট অবশ্যই দেব। আগে তো ভোট তো আমরা দিতে পারতাম না, এবার মোটামুটি ভোট ভালো হবে। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, কি চান আপনারা সরকারের কাছে? আমরা আগামী যে দিনে আসছে আমরা বিজেপি সরকার চাই। বিজেপি সরকার হলে আমরা এখানে শান্তিতে বাস করতে পারবো, দেশ বাঁচবে বা সবাই বাঁচবে। এটা বলছেন, কিন্তু এই যে ধরুন সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, যুবসাথী রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, দুয়ারে সরকার রয়েছে, তো এই সব সরকারি প্রকল্পের উপকারিতা সুফল পাননি? নামে প্রকল্প, কোনো নামে প্রকল্প আমাদের এখানে মানে কি বলবো, শতকরা 20% তাও দেয় কিনা ঠিক। সামনে ভোট আসছে, আর একটা ভোট দেবেন তো? দেবো। তো কি মানে জল রাস্তা ঠিক আছে? সবই ঠিক আছে। দিদি কি কি দিল? দিদি অনেক কিছু দিয়েছে, আর কি চান? আর কিছু চাই না আমরা। সামনে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। এবার কি দিদি না দাদা? সেটা কি বলা যায়, ব্যক্তিগত ব্যাপার। যে পার্টি ক্ষমতায় আছে, দেখা যায় এরকম ইচ্ছা আছে। সরকারের এত প্রকল্প কি কি সুফল পেয়েছে? বার্ধক্য ভাতা পাই। যখন ভোট দেবেন এবার কি মাথায় রেখে কি চাইছেন সরকারের কাছে? না, আমাদের পানীয় জলের খুব অসুবিধা, রাস্তাঘাট এসব হলেই সন্তুষ্ট। সন্দেশখালী কেমন আছে এখন? মোটামুটি শান্তশিষ্ট তো দেখছি। বছর 4-5 আগে একটু গণ্ডগোল ছিল, সেটা মোটামুটি আর কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট ভালো এখন? হ্যাঁ ভালো। হ্যাঁ, ভালো। কেমন আছেন? কেমন? হ্যাঁ, ভালো আছি। মানে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগেকার থেকে এখন অনেক ভালো। সন্দেশখালী কেমন আছে? সন্দেশখালী মনে হয় ভালো আছে, একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছি আমরা সবাই। তো এই যে ধরুন মানে সরকারের এত প্রকল্প কি কি পান আপনি? আমরা সব পাই, সব প্রকল্প, দিদি যা প্রকল্প ছেড়েছে সবই পাই। কি কি পান? এক্ষুনি তো লক্ষ্মীর ভাণ্ডার পাই মেয়েরা, তারপর যুবসাথী ভাতে ছেলেরা। ভোট তো দেবেন, হ্যাঁ, দিদি না দাদা? আমরা দিদিকে চাই।
এসআইআর এর অভিজ্ঞতা কি আপনাদের? আমাদের তো সব ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষের অনেক ঠিক ছিল না। এসআইআর ভালো না খারাপ? খারাপ খারাপ। সন্দেশখালীর মানুষ আপনারা কেমন আছেন? সন্দেশখালী কিছুদিন আগেও অশান্ত ছিল। বাবা এখন ভালো আছি, আর কি করবো। লক্ষ্মীর ভান্ডার পান? ওই বেকার কথা ভাই। ঘর পেয়েছেন? না, আমরা ঘরটার কিছু পাইনি বাবা। কেন? এইসব আয়লা বুলবুলি হেন তেন হয়ে যাচ্ছে, আমরা কিছুই পাই। সামনে ভোট তো দেবেন নাকি? তো কি 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 মাথায় রেখে ভোট দেবেন এবার? রোলিং পার্টি অবশ্যই প্রয়োজন, যেহেতু এখনো পর্যন্ত কোনো কাজের অসুবিধা পাইনি। রাজ্য রাজনীতিতে আমরা নতুন একটা ট্রেন্ড দেখছি, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাইছে, মানে এগুলো সমর্থন করেন? না, ধর্ম নিয়ে কখনো পলিটিক্যাল ফিগার চলে না, আর যদি হয়ে থাকে সেটা ভুল হচ্ছে। দাদা না দিদি? আপাতত অবভিয়াসলি দিদি। দিদি যা উন্নয়ন করেছে আমরা বলতে পারবো না, যেমন যুবসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মী ভাণ্ডার, হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, স্কুলে মিড ডে মিল চলছে, আরও ইত্যাদি ইত্যাদি আছে। এসআইআর নিয়ে কি অভিজ্ঞতা? আশা করি ভুল হয়েছে দেশ একটা করা। সামনে ভোট তো দেবেন? হ্যাঁ, ভোট তো দিতেই হবে। তো কি মাথায় রেখে ভোট দেবেন? গণতান্ত্রিক অধিকার তো আমাদেরকে দিতেই হয়, প্রয়োগ করতেই হবে। কি মাথায় রেখে ভোট দেবেন এবার? মাথায় এই তো উন্নয়ন মাথায় রেখেই ভোট দিতে হবে আমাদেরকে। আমাদের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি হয়েছে? জলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। সন্দেশখালী মানেই একটা সময় ছিল আমরা শুনতাম যে অশান্তি, গন্ডগোল, সেই জায়গা থেকে আজ কেমন আছেন? না, আজকের অনেকটাই ভালো আছি আমরা। মহিলারা, এখানকার মহিলারা কতটা সুরক্ষিত? ভালো, সবাই সুরক্ষিত আছে, কোনো আমাদের এখানে এখনো কোনো অসুবিধা নেই। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ হ্যাঁ বাড়লো তো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। কি মানে কি করেন? ওই 1,500 টাকা নিয়ে ওই সংসারে গ্যাস তুলি, বাজারঘাট করতে হয়, তেলের দাম টাম তো বেশি হয়ে গেছে, এখন এইসব করি। বাইরে কাজ করেন? হ্যাঁ, পন্ডিচেরি। হ্যাঁ। বাড়ি ফিরছেন? বাড়ি ফিরছি ভোটের জন্য। আচ্ছা, আমাকে জিনিস বলুন তো, মানে এই যে বলা হয় বাংলার বাইরে, রাজ্যের বাইরে গেলে বাংলায় কথা বললে বাইরের রাজ্যে নিপীড়িত হতে হয়, অত্যাচারিত হতে হয়। আপনি তো বাইরে কাজ করেন, মানে এটা হয় না? হয় না? ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলে, বুঝতে না পারলে তো এটা অবশ্যই হবে। সন্দেশখালী মানে একটা সময় আমরা জানতাম অশান্তি, গন্ডগোল, তো এখন কেমন আছে? ভালোই তো আছে। এখন তো আমরা তো এখানে আছি, এখানে তো প্রায় 30 বছরই বয়স, এখানে তো 30 বছর কাটানো কোনো অসুবিধাই তো মনে হয়নি, এখন ঠিক আছে। সামনে ভোট, কেমন আছে সন্দেশখালী? ভালো ভালো, কতটা? 100% ভালো। জল, রাস্তাঘাট, স্বাস্থ্য সব দিক দিয়ে মোটামুটি এখন ভালো। সামনে ভোট তো দেবেন, হ্যাঁ? কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় আর কি রাখবো, যা 15 বছরে যা দিন দৈনিকে যা করেছে সেটা তো স্বাভাবিক মানুষ জানতে পারছে, এর মধ্যে তো মাথায় রাখার আর কোনো কিছুই নেই। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাওয়া, মানে বলে ভোটের চমক নাকি সত্যি মানুষ সুফল পাচ্ছে? মানুষ তো নিশ্চয়ই সুফল পাচ্ছে। দাদা না দিদি? দিদি তো অবশ্যই, দাদা না। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই। হ্যাঁ? পাই। কত পান? 1,500 টাকা। 1,500 টাকা পান, এটা দিয়ে তো ওই সংসারেই দেই, আমার উপকার হয়। সামনে ভোট, কি চাইছেন সরকারে? কি চাইবো, সরকার আরও উন্নতি করুক, যা করেছে আরও উন্নতি করুক, সবাই তো সেটাই চায়, আমিও এটা চাই। এই যে ধরুন মহিলা নিরাপত্তা, নারী সুরক্ষা সন্দেশখালীতে কতটা আছে? আগের তুলনায় আগে কি হয়েছে না হয়েছে জানি না, আমাদের জীবনে আমরা সুরক্ষিত আছি, তাই জন্য তো যাওয়া আসাও করতে পারছি, আসছি, না হলে কি পারতাম? দাদা না দিদি? দিদি আছে, দিদি দেখছে, তাই জন্য। উনিশশো ৭৭ থেকে 2011 সন্দেশখালী ছিল বামপন্থীদের সাম্রাজ্য। তৃণমূল কংগ্রেস প্রথমবার সন্দেশখালী থেকে জয়যুক্ত হয় 2016-এ। 2016-র পর 2021 আবারও
জয়যুক্ত হয় সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। এবারও চতুর্মুখী লড়াই সন্দেশখালীতে। চতুর্মুখী লড়াইতে সন্দেশখালী এবার কোন দিকে তার রায় দেয় সে তো সময় বলবে। কিন্তু আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে আজ ছিলাম সন্দেশখালীতে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে।